আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমত আমরা খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে ইলিশ ভাপা রেসিপি। এই ইলিশ ভাপা রেসিপিটা কিন্তু ভীষণই মজাদার হয়েছিল। তো আশা করছি আজকের এই ইলিশ ভাপা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি ইলিশ ভাপা রেসিপিটা বানিয়েছি। একদম খুব তাড়াতাড়ি আর ভীষণই খেতে মজাদার হয়েছিল। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই ইলিশ ভাপা রেসিপি। তো এখানে আমি 3 পিসের মতো ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হালকা করে একটু হলুদ গুঁড়া দেব। দেওয়ার পরে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশের বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের ইলিশ ভাপার রেসিপিটা দেখার জন্যে। আর আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে যাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে একটা ছোট বাটি নিয়ে নিলাম আর এখানে 4 চামচে 2 চামচের মতো কালো সরষে নিয়ে নিলাম আর 4 চামচের মতো সাদা সরষে নিয়ে নিলাম। আর এই দুটোকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। আর এই কালো সরষেটার একটু তিতকুটি ভাব কাটানোর জন্য বেশ কয়েকটা আমি কাজু বাদাম দেবো। এই কাজু বাদামটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় আর যে তিতকুটি ভাবটা থাকে আর সেই তিতকুটি ভাবটা একদমই থাকবে না। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকে রেসিপিটা দেখার জন্য। যখন আমি কাজু বাদামটা দিয়েছিলাম তখন ক্যামেরাটা অফ ছিল, তো স্কিপ হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কাজু বাদামটা কিন্তু উপর থেকে ভাসছে, তো দেখেই বুঝতে পারছেন যে কাজু বাদাম ওটা আমি দিয়েছি আগে, তখন ক্যামেরা আমার অন করা হয়নি। তো যাই হোক, এখানে আমি তারপরে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি সর্ষেটা। ধুয়ে নেওয়ার পরে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এখানে মিক্সার গ্রাইন্ডার জারেতে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আর একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে আর কাজু বাদামটা দিয়ে ভালোভাবে পেস্টটা করে নিয়েছি কাঁচা লঙ্কা। তো আমার এখানে খুব ভালোভাবে পেস্টটা করা হয়ে গেছে। আর এবার একটা ছোট স্টিলের আমি কন্টেনার নিয়ে নিয়েছি। টিফিন বক্স যেটা বলে সেই টিফিন বক্সে আমি নিয়ে নিলাম ছোটো মতো স্টিলের। আর এখানে ভাপানোর জন্যে একদম খুব সুবিধা হয়। তো এখানে আমি ছোট নিয়েছি কারণ 3 পিসের মাছের জন্য ছোটোই যথেষ্ট। তো এখানে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেক মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে আমার ফেটানো হয়ে গেছে। আর যে ইলিশ মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেই লবণ আর হলুদ ইলিশ মাছটা এবার আমি টিফিনে দিয়ে দিচ্ছি। তো এবারে দেওয়ার পরে এবার যে বাকি অংশ পেস্টটা ছিল এবার আমি দিয়ে দেব। তো বেশ কিছুটা এখানে সরিষার তেল উপর থেকে দিচ্ছি। তো তেল দেওয়া হয়ে গেছে আর বাকি অংশটা পেস্টটা আমি এখানে উপরটায় থেকে দিয়ে দিচ্ছি। তো এটাও আমি এখানে আরও কিছুটা লবণ অ্যাড করে নিচ্ছি। উপর থেকে আমি চামচে করে ভরে ভরে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। তো এবারে আমি বন্ধ করে দিয়ে আমি সিদ্ধ করতে দেবো। তো এখানে আমি আরও কিছুটা একটু সরষের তেল উপর থেকে গার্নিশের জন্য ব্যবহার করছি। আর এখানে আর এক্সট্রা কাঁচা লঙ্কা দিচ্ছি না, কিন্তু ঝাল আমার একটু হয়ে গেছিলো বেশি, ওই জন্য আর কাঁচা লঙ্কা এখানে দিচ্ছি না। আপনারা চাইলে উপর থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিতে পারেন। এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার আমি সিদ্ধ করার জন্যে ভাপানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। এই কড়াইতে বেশ কিছুটা একটু জল বেশি করে দিয়ে দিলাম আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে এই টিফিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে 20 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। আর 20 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই 20 মিনিটে কিন্তু সর্ষে ভাপা ইলিশ কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আমার এই সর্ষে ভাপা ইলিশটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। ভীষণই মজাদার হয়েছিল, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব।
তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।